পেয়ার যদি দেওয়া হয় তাহলে এই দেশের যোগ্য কোনো এলাকার আস্থাভাজন মানুষ যেতে পারবে না। আমরা পেয়ার ভোট চাই না, পেয়ার ভোট কেউ চাই না। সংসদে কিছু শিল্পপতি যাদের পাবলিকের সাথে কোনো সম্পর্ক নাই, এরাই আপনার কোনো যোগ্য মানুষ, আস্থাভাজন মানুষ এই সারা শিল্পপতির মধ্যে ৫-৭ জন পাবেন, আর বাকি সম্পূর্ণ হইল শিল্পপতিরা তাদের কাজ করবে, তাদের লাইসেন্সের কাজ করবে, তাদের আপনার ফ্যাক্টরিকে উন্নত করার কাজ করবে। কিসের দেশে নিয়ে? পেয়ারের এই এক অসুবিধা। আমি পেয়ারে পাইলাম 5টা সিট, তাহলে আমি ঢাকা, সিলেট, চিটাগাং এইভাবে মেইন জায়গায় আমার 5 জনকে দিয়ে দিলাম। আরেকজনে 20টা সিট পাইল, উনিও আমি যেখানে দিছি ওইখানে বড় তার নেতা একজন আছে তাকে দিল। এক উপজেলায় এক আসনে দেখা যাবে 5-6 জন আপনার এমপি হয়ে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আধা জেলা দেখা যাবে কোনো এমপি নাই, গরিব এলাকায় এরা টাকাও দিতে পারে নাই, বড় নেতাও নাই, যার কারণে কোনো পার্টি এখানে আপনার তার নেতাদের নেই, তার বড় নেতা সামলাইতে এখানে দেওয়ার মতো নাই। অর্ধেক জেলা আর এক জেলা পাওয়া যাবে কোনো এমপি নাই, আর আরেক আসনের মধ্যে 5-6 জন আপনার এমপি। যার কারণে পিয়ার এটা অনেক পূর্ব থেকে রয়ের একটা আপনার স্কিম আর প্রোগ্রাম। আমরা কিছু সাধু সরল পলিটিক্যাল লিডারদেরকে কিংবা টাকা দিই কিংবা কোনো ভালো জিনিস বুঝাইয়া এখানের মধ্যে আপনার নিয়ে আসছে। পেয়ার পদ্ধতিতে কোনো মানুষের আস্থাভাজন মানুষ আসে না। আমরা পার্টির 3-4 জন মানুষের হাতে সারা বুট হাওয়ালা করে দিলাম, এরা যেভাবে চালায় দেখে এমপি বানায়, হে এমপি বানাইলো, আমি এমপি বানানোওয়ালা নাই, কাগজ একটা দিলাম, এটার নাম তো আর ব্যালটও থাকবে না। অনেক ব্যাপার। পেয়ারের এই দেশ লায়ক না। পেয়ার যদি দেওয়া হয় তাহলে এই দেশের যোগ্য কোনো এলাকার আস্থাভাজন মানুষ যেতে পারবে না। আল্লাহ তাআলা আমরা অতীত থেকে যেভাবে চলে আসছি এইভাবে আমরা ভোট চাই, আমরা পেয়ার ভোট চাই না, পেয়ার ভোট কেউ চাই না।